টিম্প্যানোমেট্রি বিষয়টা হচ্ছে আমাদের কানের পর্দা থাকে একটা, জানো তো? ওই পর্দাটার মুভমেন্ট বা গতিবিধিটা কীরকম সেটা আমরা একমাত্র এই টিম্প্যানোমেট্রি থেকেই জানতে পারি। কানে ভারী ভারী ভাব লাগতে পারে, কানে ব্যথা হতে পারে, আচ্ছা কখনো মনে হচ্ছে কানটা বন্ধ, কখনো মনে হচ্ছে কানটা খুলে যাচ্ছে, সেটা হতে পারে। বা মাথা ঘোরার সময়ও অনেক সময় অডিওমেট্রির সাথে টিম্প্যানোমেট্রি দেওয়া হয়ে থাকে। সো বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য কানে থেকে জল পুজ পড়ছে, সেখানেও আমরা করে থাকি। নর্মালি আমাদের দেখে নেওয়া হয় যে টিম্প্যানিক মেমব্রেনের অবস্থাটা কীরকম, সেটা দেখার জন্য টিম্প্যানোমেট্রি করাটা দরকার, এবং সেই অনুযায়ী ডক্টররা লিখেও থাকেন। পেশেন্টের যে কী ধরনের সমস্যা হচ্ছে তার উপরেই ডিপেন্ড করে। যদি ওনার কানের ইউস্ট্রিচিয়ান টিউবটা যদি খোলা পড়া করে, যেমন কানটা হঠাৎ বন্ধ হয়ে গেল, হাই তুললো, খুলে গেল, বা অনেক সময় হয় যারা ফ্লাইটে যাতায়াত করে তাদের কানটা অনেক সময় বন্ধ হয়ে যায়। শীতকালেও এটা দেখা যায় অনেক সময়। শীতকালে অনেক দেখা যায় কান ভারী ভাবটা শীতকালে খুব বেশি থাকে। অনেকেই প্রচুর সমস্যা এটা নিয়ে আসে যে কানটা ভারী হয়ে আছে, কান বন্ধ লাগে, বন্ধ হয়ে আছে, আমি কথাটা পরিষ্কার বুঝতে পারছি না। সেক্ষেত্রে টিম্প্যানোমেট্রিটা আমরা করি, এবং এই গ্রাফগুলো, টিম্প্যানোমেট্রির যে গ্রাফগুলো আছে সেগুলো এগুলোর উপরেই ডিপেন্ড করে। আমরা আজ কথা বলবো টিম্প্যানোমেট্রি সম্পর্কে। এই টিম্প্যানোমেট্রি হলো কানের পর্দা বা মধ্য কানের অবস্থা বোঝার একটি সহজ উপায়। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট হাঁসুলি দাস। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। ম্যাম, প্রথমেই জেনে নেব টিম্প্যানোমেট্রি বিষয়টা কি। টিম্প্যানোমেট্রি বিষয়টা হচ্ছে আমাদের কানের পর্দা থাকে একটা, জানো তো? ওই পর্দাটার মুভমেন্ট বা গতিবিধিটা কীরকম সেটা আমরা একমাত্র এই টিম্প্যানোমেট্রি থেকেই জানতে পারি। এই টিম্প্যানোমেট্রির কত ধরনের টাইপস হয়? টিম্প্যানোমেট্রির বিভিন্ন ধরনের টাইপ আছে, যেমন এ টাইপ আছে, বি টাইপ আছে, সি টাইপ আছে, এডি টাইপ আছে, এএস টাইপ, সিএস টাইপ, এরকম বিভিন্ন ধরনের। তোমার কানে কি ধরনের সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোর উপরে তোমার টিম্প্যানোমেট্রির টাইপটা বা কার্ভটা নির্ভর করে। যদি এগুলো একটু এক্সপ্লেন করেন। এক্সপ্লেন বলতে যেমন ধরো এ টাইপ যদি আমরা বলি, এগুলো আবার আমাদের যে পিওর টোন অডিওমেট্রি বেরোয় রিপোর্টটা, তার সাথে আমাদেরকে ম্যাচ করাতে হয়। যদি যেমন একটা আমি এমনি এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো এ টাইপকে আমরা সাধারণত বলে থাকি নর্মাল। যদি মিডল ইয়ারের ফাংশনিং হয় তাহলে তোমার এ টাইপ হয়। এবার এই এ টাইপটা যদি নর্মাল মানুষদের ক্ষেত্রেও আসবে, আবার যদি সেন্সরি নিউরাল লস হয় তাহলেও কিন্তু এ টাইপ আসবে, এবং দু ক্ষেত্রেই আমাদের ডায়াগনোসিসটা হবে হচ্ছে নর্মাল মিডল ইয়ার ফাংশনিং। আবার যদি সি টাইপ আসে তাহলে অডিওমেট্রিতে আমরা পাবো কখনো কন্ডাক্টিভও পেতে পারি, কখনো মিক্সডও পেতে পারি, কখনো নর্মালও পেতে পারি। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ইউস্ট্রিচিয়ান টিউব ডিসফাংশন। তো এরকম বিভিন্ন ধরনের যে আমরা অডিওমেট্রিতে যে রিপোর্ট পাই তার সাথে টিম্প্যানোমেট্রির যে গ্রাফটা থাকে সেটাকে আমরা একসাথে ম্যাচ করাই, তারপরে আমরা রিপোর্টগুলো দিই। রোগীদের কানের কি কন্ডিশন অনুযায়ী এই টাইপগুলো নির্ধারণ হয়? একদমই তাই। ধরো কানে ভারী ভারী ভাব, কানের পেছনে আমাদের পর্দার পেছনে ঠান্ডা জমে আছে, তখন আমরা সাধারণত বি টাইপটা পেয়ে থাকি। তাহলে আমরা বুঝতে পারি আচ্ছা এটা এখন কানের পেছনে যে পর্দা জমে আছে, আমরা ওটাকে ওটাইটিস মিডিয়া বলি এমনি আমাদের ল্যাঙ্গুয়েজে, সেটা হয়ে আছে। তো সেই অনুযায়ী ডক্টররা ট্রিটমেন্ট করেন ঠান্ডা লাগাটাকে কমানোর জন্য, ব্যথা যদি হয় তাহলে কমানোর জন্য। তো সেই রকম আর কি, বিভিন্ন ধরনের যে ধরনের সমস্যা হয়, কান থেকে যদি ধরো জল পড়ছে, পুজ পড়ছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় পারফোরেশন পাই কানের মধ্যে, যেখান থেকে আমাদের জল পড়া বা পুজ পড়াগুলো হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আমাদের ইয়ার ক্যানাল ভলিউম যেটা থাকে সেটা অনেকটা বেশি, তখন আমরা এটাকে বলি যে পারফোরেটেড ডিএম, যার জন্য আমাদের এই যে ইয়ার ক্যানালের যে ভলিউমটা আসছে সেটা বেশি আসছে। তো এইভাবে বিভিন্ন সমস্যা অনুযায়ী আমাদের এই টিম্প্যানোমেট্রির গ্রাফটা ডিপেন্ড করে। কখন রোগীরা এই টেস্ট করান? রোগীরা এই টেস্ট করান বলতে যখন আমাদের কাছে ডক্টরদের কাছে যাওয়া হয়, ডক্টররা নিজেরাই এটা সমস্যা শুনে তারপর নিজেরাই ওখানে অডিওমেট্রি টিম্প্যানোমেট্রি টেস্টটা লিখে দেন। শুধুমাত্র পেশেন্টরা আমাদের কাছে শুধুমাত্র টিম্প্যানোমেট্রি টেস্ট করতে এসছে এরকম সাধারণত হয় না, বা অনেক সময় হয় যে ধরো বাইরে অডিওমেট্রি টেস্ট করলো, সেখানে টিম্প্যানোমেট্রির কোনো সুযোগ নেই, অথচ প্রেসক্রিপশনে লেখা আছে টিম্প্যানোমেট্রি করতে হবে, তখন শুধুমাত্র টিম্প করার জন্য আমাদের কাছে আসে। এবং সেই সঙ্গে আমরা টিম্প করার সাথে সাথে কিন্তু আমরা অডিওমেট্রি রিপোর্টটা দেখে নিই যে কী আছে, আমার সাথে ম্যাচ করছে কিনা।
যা পেশেন্ট যা হিস্ট্রি বলছে সেটার সাথে আমাদের যে টিম্প্যানোমেট্রি যে গ্রাফ বেরিয়েছে তার সাথে অডিওমেট্রি রিপোর্টটা মানে সব কিছু একসাথে ওভারঅল ম্যাচ করছে কিনা এটা আমরা দেখে নিই। কি ধরনের সমস্যা হলে এই টেস্টটা করাতে হয়? বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কানে ভারী ভারী ভাব লাগতে পারে, কানে ব্যথা হতে পারে, আচ্ছা কখনো মনে হচ্ছে কানটা বন্ধ, কখনো মনে হচ্ছে কানটা খুলে যাচ্ছে, সেটা হতে পারে, বা মাথা ঘোরার সময়ও অনেক সময় অডিওমেট্রির সাথে টিম্প্যানোমেট্রি দেওয়া হয়ে থাকে। সো বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য কানে থেকে জল পুজ পড়ছে সেখানেও আমরা করে থাকি। নর্মালি আমাদের দেখে নেওয়া হয় যে টিম্প্যানিক মেমব্রেনের অবস্থাটা কীরকম, সেটা দেখার জন্য টিম্প্যানোমেট্রি করাটা দরকার, এবং সেই অনুযায়ী ডক্টররা লিখেও থাকেন বিভিন্ন, মানে শুধুমাত্র আমাদের এখানে বলবো না, সব জায়গাতে ডক্টররাই মোটামুটি টিম্প্যানোমেট্রি রিপোর্টটা জানতে চান যে কীরকম মানে মুভমেন্টটা খুব সুন্দরভাবে হচ্ছে না কোথাও গিয়ে একটু আটকে যাচ্ছে, বা কানের পেছনে যে ছোটো ছোটো 3টে হাড় আছে সেখানের মধ্যে কোনো হাড়গুলো আপোষে জুড়ে গেছে কিনা সেগুলো দেখার জন্য বিভিন্ন কারণে আমাদের কিন্তু টিম্প্যানোমেট্রি করা হয়ে থাকে। এই টিম্প্যানোমেট্রি করতে কতক্ষণ সময় লাগে? বেশিক্ষণ সময় লাগে না, মানে পিওর টোন অডিওমেট্রি থেকেও খুব কম সময়েই টিম্প্যানোমেট্রিটা হয়ে যায়। ওখানে পেশেন্টকে রেসপন্স করার কিছু নেই, মানে পেশেন্টের কাজ হচ্ছে শুধুমাত্র চুপচাপ স্থির হয়ে বসে থাকা, না নড়াচড়া বা ঢোক না গেলা। আমরা এই ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিই, খুব সময়, খুব হার্ডলি 2 মিনিট। এটা করার সময় কি পেশেন্টের ব্যথা অনুভব হয়? না, কোনো ব্যথা অনুভব হয় না, যেমন অডিওমেট্রিতেও কোনো ব্যথা অনুভব হয় না, এক্ষেত্রেও কানে কোনো ব্যথা অনুভব হয় না। একটু অস্বস্তি হয় যখন আমাদের টিম্প্যানোমেট্রিকের এই কানের মিডল ইয়ারে মেজারমেন্টটা যখন নেয়, একটু পেছন দিকে একটু টানে, সেটার জন্য একটু অস্বস্তি হতে পারে, কিন্তু এর বেশি আর কিচ্ছু না। এই যে আপনি টাইপগুলো এক্সপ্লেন করলেন, এগুলো কিসের উপর ডিপেন্ড করে? এগুলো হচ্ছে তোমার ওই পেশেন্টের যে কী ধরনের সমস্যা হচ্ছে তার উপরেই ডিপেন্ড করে। যদি ওনার কানের ইউস্ট্রিচিয়ান টিউবটা যদি খোলা পড়া করে, যেমন কানটা হঠাৎ বন্ধ হয়ে গেল, হাই তুললো, খুলে গেল, বা অনেক সময় হয় যারা ফ্লাইটে যাতায়াত করে তাদের কানটা অনেক সময় বন্ধ হয়ে যায়, শীতকালেও এটা দেখা যায় অনেক সময়। শীতকালে অনেক দেখা যায়, কান ভারী ভাবটা শীতকালে খুব বেশি থাকে। অনেকেই মানে প্রচুর সমস্যা এটা নিয়ে আসে যে কানটা ভারী হয়ে আছে, কান বন্ধ লাগে, বন্ধ হয়ে আছে, আমি কথাটা পরিষ্কার বুঝতে পারছি না। সেক্ষেত্রে টিম্প্যানোমেট্রিটা আমরা করি, এবং এই গ্রাফগুলো, টিম্প্যানোমেট্রি যে গ্রাফগুলো আছে সেগুলো এগুলোর উপরেই ডিপেন্ড করে সমস্যাটা কি। আমরা মানে এটা বলতে পারো খুব ভালো, মানে অডিওমেট্রি টিম্প্যানোমেট্রিটা খুব সুন্দরভাবে যদি রিলেট করা যায় তাহলে ডাক্তারদের ট্রিটমেন্ট করতেও খুব সুবিধা হয়। এই অডিওমেট্রির সঙ্গে কি টিম্প্যানোমেট্রির কোনো যোগ রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই যোগ রয়েছে। আমি টিম্প্যানোমেট্রি একরকম বেরোলো, অডিওমেট্রি অন্যরকম বেরোলো, তাহলে মানে ম্যাচ না করলে আমরা বুঝতে পারি কোথাও না কোথাও ভুল হচ্ছে। হয় পেশেন্টের রেসপন্সটা সেইভাবে দেয়নি, মানে অডিওমেট্রিতে হয়তো বুঝতে পারেনি যে রেসপন্সটা কীভাবে ঠিক মতন করতে হবে, সেই কারণে। কেননা টিম্প্যানোমেট্রিতে তো আমাদের করার কিছু থাকে না, বা পেশেন্টের রেসপন্স দেওয়ার কিছু নেই, ওটা অটোমেটিক হয়। কিন্তু যখন আমরা অডিওমেট্রি করি তখন সেটা সাবজেক্টিভ টেস্ট, যে পেশেন্টকে বলতে হবে, হাত তুলতে হবে, হয়তো সেখানে কোথাও মিসম্যাচ হচ্ছে, ফলে কি হয় আমাদের অডিওমেট্রিটাকে আরেকবার রিপিট করতে হয়, আবার ভালো করে ইনস্ট্রাকশন দিয়ে পেশেন্টকে ভালো করে বুঝিয়ে আবার সেটাকে আমরা টেস্ট করে দেখি, যে কোথাও একটা মিসম্যাচ হলে আমরা বুঝতে পারি যে কিছু একটা গন্ডগোল হচ্ছে রেসপন্সের জন্য। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।